আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই ভিডিওটা এক ভিডিওতে বাজিমাত হবে, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনি উৎপাদক বিশ্লেষণ ক্লিয়ার বুঝতে পারবেন। তবে প্র্যাকটিসের দরকার আছে, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমার এই ভিডিওটা ইনশাআল্লাহ কাজে আসবে এবং আপনি ইনশাআল্লাহ বাকি জীবনের জন্য উৎপাদক বিশ্লেষণটা একদম ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো শুরু করা যাক। উৎপাদক বিশ্লেষণ এই কনসেপ্টটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে উৎপাদক জিনিসটা কি। কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে, অর্থাৎ বিষয়টা কি, কোন একটা রাশি, মনে করেন এটা একটা রাশি, আমি নিয়ে আসতেছি এখানে ফ্যানটা। কোন একটা রাশি এক্স ওয়াই হচ্ছে একটা রাশি। তো এক্স ওয়াই রাশি আমি এখানে যদি এটা হিসাব করি, এক্স এবং ওয়াই হচ্ছে একে অন্যের গুণনীয়ক। এই এক্সটা এবং এই ওয়াইটা একে অন্যের গুণনীয়ক। তো এক্স এবং ওয়াই যখন গুণনীয়ক হচ্ছে একে অন্যের, কি হবে, গুণফল আমরা এক্স ওয়াই পাচ্ছি। এক্স ওয়াই একে অন্যের গুণনীয়ক, তাদের গুণফল এক্স ওয়াই। তাহলে আপনি এখান থেকে কি পাচ্ছেন, এই এক্স এবং ওয়াইটা হচ্ছে একটা উৎপাদক, একটা কি হবে, উৎপাদক হবে। ক্লিয়ার? এটাও উৎপাদক, এটাও উৎপাদক। তো বিষয়টা আমরা আর একটু স্পেসিফিক করি। সাপোজ এখানে যদি আমি একটা সংখ্যা নিই 20কে আপনি গুণনীয়ক করেন। 20 গুণনীয়ক করলে 1, 2 দ্বারা করলে 10, 3 যাচ্ছে না, 4 দ্বারা করলে 5। তাহলে এটার গুণনীয়ক কি কি? এখান থেকে আমরা পাচ্ছি এটার রেজাল্ট 20, এটার রেজাল্ট 20, আর এই 3 নম্বরের রেজাল্ট 20। অর্থাৎ একের সাথে 20 গুণ করলে 20কে 20, এটা হচ্ছে তার কি গুণফল। 10-এর সাথে 2 গুণ করলে তার গুণফল 20, 5-এর সাথে 4 গুণ করলে তার গুণফল 20। তাহলে এখানে এই 4টা 5-এর উৎপাদক, এই 5টা 4-এর উৎপাদক, এই 10 2-এর উৎপাদক, 2টা 10-এর উৎপাদক, একটা 20-এর উৎপাদক, 20টা 1-এর উৎপাদক। এই দুইটা, এই যে আমরা টার্মস এন্ড কন্ডিশন বললাম, এগুলো এক অন্যের একটা উৎপাদক। তো ভিউয়ার্স, আমরা এখন শিখব উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয়, তো কোনো বীজগণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর যখন আপনি যে মানগুলো পাবেন, এই মানগুলোর গুণফল প্রকাশ করার নামই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ আপনি একটা রাশিকে গুণনীয় করার মাধ্যমে 5 এবং 4 পেলেন, 5 এবং 4 পেলেন। এই 5 এবং 4-এর গুণফল যখন আপনি নির্ণয় করবেন, সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ক্লিয়ার? তো আমরা সেটা আরো ডিপলি শেখার জন্য সামনে অগ্রসর হই। এখানে উৎপাদকের বিশ্লেষণের বিভিন্ন কৌশল রয়েছে। কম বেশি আমি 5টি নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথম নিয়মটা শুরু করা যাক। রুল নম্বর 1। ওকে, তো এখানে রুল নম্বর 1-এর মধ্যে আপনি খেয়াল রাখবেন, যখন কোনো একটা রাশির মধ্যে সাধারণ উৎপাদক বিদ্যমান থাকবে। সাধারণ উৎপাদক জিনিসটা কি? অর্থাৎ সাধারণ উৎপাদক হচ্ছে যেই মানটা প্রত্যেক পদের মধ্যে কি করবে, অবস্থান করবে, সেটা হচ্ছে সাধারণ উৎপাদক। যেমন আপনি যদি হিসাব করেন, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। তাহলে এ বি সি প্রত্যেকে কি ডিফারেন্ট, এক অন্যের থেকে আলাদা। তাহলে এখানে কোনো সাধারণ মান নেই। ওকে, তো আমি এখানে 2 দিই 2, এখানে যদি 2 দিই, এখানে 2 দিই, তাহলে এই 2টা, এই 2, এই মানটা কিন্তু প্রত্যেকটা পদের মধ্যে বিরাজ করতেছে, অবস্থান করতেছে। সুতরাং এই 2টা হচ্ছে কি একটা সাধারণ রাশি। ক্লিয়ার? এটা হচ্ছে সাধারণ রাশি। তাহলে এখান থেকে যদি আমি ওই 2টা কমন নিই, a প্লাস বি প্লাস সি, এটা সাধারণ রাশি হিসেবে আমি উৎপাদক বিশ্লেষণ করে ফেলতে পারবো। এটা কি হয়ে যাবে, এই 2টা a প্লাস বি এর সাথে কিন্তু গুণ, এই দুইটার গুণফল আমরা কি পাচ্ছি, 2a প্লাস 2b
প্লাস 2c। সুতরাং আমরা আগের যে ডেফিনেশনটা শুনলাম ওই ডেফিনেশনের সাথে এটা কিন্তু অনেকটা কানেক্টেড। ক্লিয়ার? তো ভিউয়ার্স, আমরা প্রথম রুলটা শুনলাম বা দেখলাম, এটা উদাহরণের মাধ্যমে বুঝলাম। এখন নেক্সট রুলের দিকে চলে যাই। 2 নম্বর রুল অর্থাৎ 2 নম্বর নিয়মটা হচ্ছে রাশিটি যদি পূর্ণবর্গ হয়, অর্থাৎ পূর্ণবর্গ জিনিসটা কি? মনে করেন আমি এখানে ফ্যানটা নিই পূর্ণবর্গ, যেমন এটা একটা 2, তো 2 এর পূর্ণবর্গ হচ্ছে মনে করেন 4। ক্লিয়ার? এটাকে আমি পূর্ণবর্গ নিয়ে যাব 2 স্কয়ার। আচ্ছা, যদি এটাকে আমি সংখ্যা দ্বারা প্রকাশ করতেছি, এটাকে যদি আমি একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করি, যেমন a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। এটা হচ্ছে পূর্ণবর্গ। তো এরকম যখন কোনো রাশি কয়েকটা পদ মিলে একটা রাশি হয়, তো যখন কোনো একটা রাশি পূর্ণবর্গ আকারে প্রকাশ করা হয়, সেটা আমরা কি করতে পারবো? পূর্ণবর্গ হিসেবে ধরে নিতে পারবো। তো কিছু কিছু মান আপনি দেখবেন সেগুলো ইকুয়েশন করার পরে সেটা একটা পূর্ণবর্গ রূপ ধারণ করতেছে, সেটা কিন্তু এক প্রকারের উৎপাদকের বিশ্লেষণ। তো আমি এখানে একটা উদাহরণ দিই, 12x প্লাস 9। তো এখানে কি করি? 2x হোল স্কয়ার, অর্থাৎ 4x কে আমি বর্গ করলে কি পাবো? 2 2 দুগুণ 4, আর x যেহেতু এখানে স্কয়ার আছে 2x হোল স্কয়ার হয়। এখানে 3 তারিখে 9, 3 স্কয়ার। তাহলে এটা এর মান, এটা বি মান কল্পনা করি, এটা এর মান, এটা বি এর মান। তো সূত্র অনুসারে যেমন এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার পাইছি, b স্কয়ার পাইছি, a স্কয়ার b স্কয়ার। তাহলে সূত্রটা কি বসবে? 2 টাকা বসবে সূত্র অনুসারে। 2টা বসালাম, ইনটু এর মান হচ্ছে 2x, b এর মান হচ্ছে 3। তাহলে আপনি এটার কিন্তু গুণফল এটার সাথে মিলে যাবে, 2 গুণ 4 হবে, 3 4 12 হবে, 12x। ওকে, তাহলে এটা সূত্র আমি কি নিতে পারি? 2x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এই মানটা কিভাবে আসছে? এটা পূর্ণবর্গ হিসেবে আসছে। এটাই এক প্রকারের নিয়ম। তাহলে আমরা 2 নম্বর নিয়ম কমপ্লিট করলাম। এখন দেখা যাক 3 নম্বর রুল বা 3 নম্বর নিয়ম, উৎপাদক বিশ্লেষণের 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে 2 নম্বর নিয়মের মতোই, অর্থাৎ 2 নম্বর নিয়মটা আমরা বলছি যে রাশিটা যদি পূর্ণবর্গ হয় তাহলে আপনি বা বিশ্লেষণ করবেন। এখন হচ্ছে যে পূর্ণগণ, অর্থাৎ কিউব কিভাবে আসবে? a প্লাস বি হোল কিউব রাশিটাকে যখন a প্লাস বি হোল কিউব আকারে প্রকাশ করা হবে, অর্থাৎ গণ আকারে প্রকাশ করা হবে, তখন আমরা সেটাকে পূর্ণ গণ হিসেবে আপনার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিই, a কিউব প্লাস 3a স্কয়ার প্লাস 3a প্লাস 1, এটা একটা রাশি, এবং এই রাশিকে আমরা পূর্ণ গণ রাশিতে কনভার্ট করব, এবং সেটা আমাদের উৎপাদক বিশ্লেষণের একটা নিয়মের মধ্যে পড়বে। তাহলে আমরা এখানে সূত্রটা লিখি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রটা আমরা তো গত কয়েকটা পর্বে দেখেছিলাম, গণ নির্ণয় সূত্র। ওই সূত্রের আওতায় যখন কোনো একটা রাশি আমরা কনসিডার করব, তখন সেটাকে আমরা পূর্ণগণ হিসেবে আখ্যায়িত করতে পারবো। তাহলে এখানে দেখেন a কিউব প্লাস 3a স্কয়ার, 3a স্কয়ার, 1টা হচ্ছে b, ক্লিয়ার? 3ab স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b কিউব। সূত্রটা কি হবে? a প্লাস 1 হোল কিউব। ওকে, এই যে মানটা পেলাম এটা হচ্ছে যে পূর্ণগণ আকারে প্রকাশ করায় একটা উৎপাদক বিশ্লেষণের অন্যতম নিয়ম। এখন ভিউয়ার্স, আমরা 4 নম্বর রুল অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের 4 নম্বর নিয়মটা নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত ইফেক্টিভ একটা নিয়ম, এবং এই নিয়মটা কিন্তু সচরাচর বেশি আমরা কি করি? ব্যবহার করে থাকি। তো আমরা সেটা কিভাবে ব্যবহার করব? এখানে একটা আমরা কল্পনা করি, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা রাশি। এই রাশিতে আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার সহগ হচ্ছে a, এবং b এর
এক্স এর সহগ হচ্ছে বি এবং সি হচ্ছে এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ এক্স বর্জিত পদ। সি হচ্ছে এক্স বর্জিত পদ। এক্স এর সাথে এস এস কে এর সাথে আছে এ, আর এক্স এর সাথে আছে বি, এবং আর সি হচ্ছে ওই রাশিতে এক্স বর্জিত পদ বা ধ্রুবক বলা হয়, তাকে অন্য নামে ধ্রুবক বলা হয়, কনস্ট্যান্ট বলা হয়, আরটা হচ্ছে যে সেটা এক্স বর্জিত পদ বলা হয়। তিনটা পদ হিসেবে আমরা সেটা আখ্যায়িত করতে পারি। এখন এখান থেকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব? এটা হচ্ছে একটা সাধারণ একটা রাশি যেখান থেকে আমরা কল্পনা করতে পারি। তো ধ্রুবক পদের সাথে যখন এই এস স্কয়ার এর সহগের যখন গুণ হবে, গুণ করার মাধ্যমে আমরা যে মানটা পাবো সেটা 20 হতে পারে, 30 হতে পারে, যে কোনো একটা মান পাবো, ওটাকে গুণনীয়ক করার মাধ্যমে ওই গুণনীয়কের যদি যোগফল এবং গুণফল এই মিডল ফ্যাক্ট অর্থাৎ মাঝখানে যে ফলটা রয়েছে তার সাথে মিলে যায়, তখন কিন্তু সেটা আপনার কি হবে, উৎপাদক বিশ্লেষণ হিসেবে আমরা বিবেচনায় নিতে পারবো। ক্লিয়ার? তো এটা তো আমাদের মৌখিক ভাষা, আমাদেরকে অবশ্যই সেটা কি করতে হবে, প্র্যাকটিক্যালি সেটা বুঝতে হবে। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ এস স্কয়ার প্লাস এক্স মাইনাস 20। তো এখান থেকে আমরা এস স্কয়ারের সহগ পাচ্ছি 1, আর এখানে কনস্ট্যান্টের মান পাচ্ছি 20। কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদের মান হচ্ছে 20। তাহলে 20 এর সাথে 1 গুণ করলে 20 হয় কি 20। ভিউয়ার্স এটা একটু খেয়াল করবেন। তো আমি এখন গুণনীয় করব। 20 হয় কি 20, 10 দুগুণ 20, 4 5 20। তাহলে আমাদের 20 এর গুণনীয়কের ফলে আমরা কি পেয়েছি, 1 পেয়েছি, 2 পেয়েছি, 4 পেয়েছি, 5 পেয়েছি, 10 পেয়েছি, 20 পেয়েছি। এগুলো হয় সব গুণনীয়ক। তবে আমাদেরকে যেটা দেখতে হবে, প্রত্যেকটা গুণনীয়কের এখানে 3টা পার্ট আছে। প্রত্যেকটা গুণনীয়কের দেখেন 20 ইন্টু 1, 10 ইন্টু 2, 5 ইন্টু 4, এগুলোর যোগফল অথবা গুণফল যদি আমাদের এই দুইটা যদি মিলে যায়, গুণফল এবং যোগফল যদি মিলে যায়, তাহলে আমরা সেটা উৎপাদক বিশ্লেষণ বসাতে পারি। এখানে যে কোনো একটা সংখ্যা কিন্তু হবে, কোনটা হবে সেটা আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে। 20 এর সাথে 1 যোগ করি হয় কত, 21, আর 20 থেকে 1 বাদ গেলে হয় 19। তাহলে 20, 21 এবং 19 এই মাঝখানের সাথে মিলে না, তাহলে সেটা বাদ। 10 এর সাথে 2 যোগ করলে হয় 12, 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8। তাহলে 12 এবং 8 মাঝখানের সাথে মিলে না। 5 এর সাথে 4 যোগ করলে হয় 9, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1। তাহলে ভিউয়ার্স দেখা যাচ্ছে 9ও যাচ্ছে না, তবে একটা মিলে যাচ্ছে। সুতরাং আমরা এভাবে যোগ এবং যোগ বিয়োগ এবং গুণের মাধ্যমে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তাহলে এখানে কি পাচ্ছি, 4 এবং 5 এবং 4 গুণ করার ফলে আমরা 20 পাচ্ছি। 5 থেকে 4 বিয়োগ করলে আমরা 1 পাচ্ছি। তাহলে আমাদের এটা মিলে গেছে, প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। ওকে, তো আমরা সেটা এখান থেকে একটা কমন নিই, s যদি কমন নিই x প্লাস 5 হবে। এখান থেকে যদি 4 কমন নিই, x মাইনাসে প্লাস হবে, 5 হবে। ওকে, তো আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। তো x প্লাস 5 দুই পাশে আছে, আমি একটা কমন নিতে পারি, নিলাম, অবশিষ্ট যেটা আছে সেটা বসিয়ে দেবো, x মাইনাস 5 4, অর্থাৎ এই দুইটা থেকে একটা কমন গেছে, আর বাকি x মাইনাস 4টা বসে যাবে। এটা হচ্ছে এক ধরনের উৎপাদক, x প্লাস 5 ইন্টু x মাইনাস 4, এটা হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণ। তো ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইনবক্স করবেন। তো ভিউয়ার্স আমি আরও কয়েকটা উদাহরণ এখানে উল্লেখ করতেছি, তো আপনারা আগেরটার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নম্বর x স্কয়ার প্লাস x মাইনাস 56। তো এখানে আমরা যেটা শিখেছিলাম, অর্থাৎ ধ্রুবক পদের সাথে এস স্কয়ারের সহগের কি করতে হবে, গুণ করতে হবে। 56কে 56 হয়েছে। এখন এমন সংখ্যা যে দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল আসবে, যোগফল এটা এসে যাবে, সাতারা কি হবে 56 হবে। তাহলে 8 থেকে 7 গেলে কি হবে, 1 হবে। ক্লিয়ার? তো আমরা সেটা লিখতে পারি এস স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। এখানে দেখেন 8 থেকে 7 গেলে x আসতেছে,
যেহেতু 8-এর চিহ্নটা বড় তাই চিহ্নটা বসছে আর বাকিটাকে বসছে। এখন এই দুইটা থেকে যদি কমন নিই, কি থাকে, x+8 হয়। আর এখান থেকে যদি কমন নিই 7, x মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7×8 = 56 হবে। ক্লিয়ার? এখন x+8 যদি কমন নিই কি থাকে, অবশিষ্ট x-7 থাকে। এটি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। বি নাম্বারটা 12 x² প্লাস 17x প্লাস 6। তো এটা আমরা প্রান্তীয় রাশি একটা কনস্ট্যান্টের মান, এটা SSK সহগের মান গুণ করব। 12 কত হয়, 12 গুণ করলে কত হতে পারে, 12 12, 6 × 6 হাতে 1, 72। তো 72 পেলাম। তো 72কে এমনভাবে গুণনীয় করতে হবে যে দুটি সংখ্যা দ্বারা গুণনীয় করব, ওই সংখ্যা দুইটা ওই গুণনীয়কের যে মান দুইটা দ্বারা যখন আমি যোগ করব, যোগফল কি হতে হবে, 17 সাথে মিলতে হবে। তাহলে আমরা পাচ্ছি 8×9 = 72 পাচ্ছি। কত, 8-এর সাথে 9 গুণ করলে 72 পাই, 9-এর সাথে 8 যোগ করলে 17 পাই। তাহলে আমাদের গুণফল এটার সাথে মিলে গেছে, যোগফল এটার সাথে মিলে গেছে, আর 17। তাহলে আমরা কি লিখতে পারি, 12x² প্লাস 8x প্লাস 9x প্লাস 6। এখানে কোনটা কমন যায়, s কমন যায় আর 4 কমন যায়। তো 4x দ্বারা 12s কে ভাগ করলে 3x পাওয়া যায়, 4x দ্বারা 8 কে ভাগ করলে 2 পাওয়া যায়। প্লাস যদি আমি 3 কমন নিই, 3x প্লাস 3 × 2 = 6 পাওয়া যায়। তাহলে 3x + 2 যদি কমন নেওয়া যায়, আমার অবশিষ্ট মান 4x + 3 বসানো যায়। এই দুইটি মান একে অন্যের উৎপাদক। ক্লিয়ার? এখন ভিউয়ার্স, 5 নম্বর কৌশলটা বা নিয়মটা আমরা শিখব। ভগ্নাংশযুক্ত রাশির উৎপাদকগুলোকে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে না? তো অনেক সময় উৎপাদক বিশ্লেষণ উদাহরণে আমরা ভগ্নাংশের রূপ পাই। এই ধরনের উদাহরণ বা এই ধরনের নিয়মের ক্ষেত্রে যখন আমরা দেখি কিভাবে করতে হবে সেটা দেখি। একই প্লাস 1/8, তাহলে এটা কি হবে, 1/2 হোল কিউব। তাহলে এটা একই প্লাস বিকিউব সূত্র হয়ে যাচ্ছে, a প্লাস 1/2 ইন্টু s² মাইনাস ab প্লাস b²। ওকে, a প্লাস 1/2 ইন্টু s² মাইনাস a পরে যাবে, 2 নিচে যাবে, 1/4 হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আনসার। তো যদি আরো কয়েকটা উদাহরণ দেওয়া যায় তাহলে আমরা এভাবে দিতে পারি 1/4, তাহলে s² হবে 1/b² হবে। তাহলে s² মাইনাস b সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই দুইটা একে অন্যের উৎপাদক। ক্লিয়ার? তো এরকম আরো অগণিত অসংখ্য উদাহরণ আপনি দিতে পারবেন, যেমন a² মাইনাস 1/16। তো এই ক্ষেত্রে কি হবে, s² মাইনাস 1/4 হোল স্কয়ার। তাহলে কি হবে, a প্লাস 1/4 ইন্টু a মাইনাস 1/4। ওকে, তো ভিউয়ার্স, এই 5টি নিয়ম আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। কোনো নিয়ম বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনি আমাকে কমেন্টসে জানাবেন। তো নেক্সট ভিডিওর জন্য আপনাদেরকে আবার ইনভাইট করতেছি। অবশ্যই কোনো ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটা আপনাদের বন্ধুদের কাছে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই রিকমেন্ড করবেন যাতে আমার চ্যানেলটা গ্রো হয় এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।